বিসমিল্লাহির রহমানির রহিম। ১৯তম শিক্ষক নিবন্ধনে যারা apply করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দেব যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে কত তারিখ এবং ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্য পদের সংখ্যা কত হতে পারে এবং ১৯তম শিক্ষক নিবন্ধনে কি, কি পড়লে দ্রুত শতভাগ প্রস্তুতি সম্ভব আপনাদের এবং ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষায় কত পেলে পাস সবগুলোই আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব। এবং আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের জন্য যারা ১৯তম শিক্ষক নিবন্ধনে এপ্লাই করতে চাচ্ছেন। তাই অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত তারিখ হচ্ছে আমি আনুমানিক বলতে পারি যে এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আপনাদের এই সার্কুলার প্রকাশিত হয়ে যাবে। সেক্ষেত্রে ১ মাসের সময় নেই আপনাদের সার্কুলার প্রকাশিত হওয়ার সময়। কারণ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দেওয়ার কথা। তো আ রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই আপনাদের সার্কুলার প্রকাশিত হবে সেটাই আ এনটিআরসি এর কর্তৃপক্ষ জানিয়েছে। তো অবশ্যই আপনাদের সেপ্টেম্বর মাসের শেষ উইকে আপনারা অবশ্যই সার্কুলারটি পেয়ে যাবেন। তাই ১ মাসের সময় কিন্তু নাই আপনাদের হাতে। তাই এখনই প্রস্তুতি নিতে শুরু করেন এবং শতভাগ প্রস্তুতি নেওয়া শুরু করেন। কারণ শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষা টেকাটাও কিন্তু অত সহজ না। যতটা আপনারা সহজ মনে করেন। সেক্ষেত্রে আপনাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। এবং যেহেতু শিক্ষকের অনেক সংকট রয়েছে তাই দ্রুতই কিন্তু আপনাদের প্রিলি পরীক্ষা নিয়ে নেবে এবং আপনাদের লিখিত পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে। তারপর আপনাদের নিয়োগ কার্যক্রমও খুব দ্রুত হয়ে যাবে। কারণ শিক্ষকের অনেক ঘাটতি রয়েছে। তো ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্য পদের সংখ্যা কত? এটা নিয়ে আমি আলোচনা করি। ১৯তম শিক্ষক নিবন্ধনে শূন্য পদের সংখ্যা আপনাদের থাকবে প্রায় ৮০,০০০ প্লাস। আপনারা জানেন যে বর্তমানে ১,২০,০০০ এর মতো শূন্যপদ খালি রয়েছে এবং আরো আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনারা জানেন যে ভুয়া সনদপত্র দিয়ে চাকরি করতেছে এরকমের ৬০,০০০ প্লাস শিক্ষক রয়েছে। এনটিআরসি কিন্তু সেই শিক্ষকদের অবশ্যই চাকরিচ্যুত করার ব্যবস্থা করছে। সেক্ষেত্রে প্রায় ওইখান থেকে ৬০,০০০ প্লাস আপনার শূন্যপদ এসে যাবে এবং বর্তমানে ১,২০,০০০ আছে এবং আরো শূন্যপদ গ্রহণ করা হবে নতুন করে। সব মিলিয়ে আপনারা প্রায় ১,০০,০০০ ধারণা করা যাচ্ছে যে আপনারাও ১,০০,০০০ শূন্যপদ পাবেন। তাই আপনারা খুবই দ্রুত প্রস্তুতি নেওয়া শুরু করেন। তাহলে আপনারা একটি ভালো সুযোগ রয়েছে ১৯তম নিবন্ধনে আপনাদের জন্য। তো তারপর ১৯তম শিক্ষক নিবন্ধনে কি, কি পড়লে দ্রুত শতভাগ প্রস্তুতি সম্ভব সেগুলো আমি একটু বলি। ১৯তম শিক্ষক নিবন্ধনে আপনারা যেটা করবেন, প্রথমত আপনারা যে কয়টা নিবন্ধন পরীক্ষা হয়ে গেছে বিগত সালের সবগুলো নিবন্ধনের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে আপনারা সলভ করবেন। তারপরে যেটা করবেন আপনারা বিগত সালের যে বিসিএস পরীক্ষাগুলো হয়ে গিয়েছে, সেই বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আপনারা ব্যাখ্যা সহকারে প্রতিটা সলভ করবেন, পড়বেন ভালো করে। তাহলে আপনারা দেখা যায় যে ১৯তম শিক্ষক নিবন্ধনে আপনারা এখান থেকে অধিকাংশই কিন্তু কমন পেয়ে যাবেন। আর আমি আপনাদের সুবিধার্থে আমি যে কয়টা নিবন্ধন পরীক্ষা হয়ে গেছে, প্রত্যেকটা নিবন্ধন পরীক্ষার ব্যাখ্যা সহকারে ভিডিও আমার এই YouTube চ্যানেলে দেওয়া শুরু করব এবং সেটা দেওয়া শুরু করব হচ্ছে ১ তারিখ থেকে আমি এই কার্যক্রম শুরু করব আপনাদের জন্য। এবং সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ক্লাসগুলো দেব। আপনারা খুবই মনোযোগ দিয়ে অবশ্যই এখানে দেখবেন এবং আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব দ্রুত আমার ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। তো ১৯তম শিক্ষক নিবন্ধনে এই আপনাদের যেগুলো পড়তে হবে সবগুলো আমি ক্লাসের মাধ্যমে দিয়ে দেব এবং বিসিএস পরীক্ষা বিবিএস যে প্রশ্নগুলো সেগুলো আমি ব্যাখ্যা সহকারে আপনাদের প্রতিটা ক্লাস দিব। সেগুলো আপনার প্রতিনিয়ত ক্লাসগুলো করবেন আশা করি। তারপর হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষায় কত পেলে পাস? এই বিষয়টা হচ্ছে অনেকেই জানে না। আপনাদের হচ্ছে ৪০% মার্ক পেতে হবে। যেহেতু আপনাদের ১০০ মার্কের পরীক্ষা হয়, সেখানে ৪০% মার্ক হচ্ছে ৪০ পেতে হবে আপনাকে এবং আপনাদের যে ভুল উত্তরের জন্য 0.25 আপনাদের কাটা যাবে। মানে ৪ টা ভুলের জন্য ১ মার্ক কাটা যাবে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ৪০ পেতে হবে। আপনাদের ভুল উত্তরের নেগেটিভ মার্কস বাদ দেওয়ার পরে আপনাদের ৪০ থাকতে হবে। তাহলে আপনারা প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। অনেকটা সহজ মনে হলেও কিন্তু অনেকটা কঠিন। কারণ আপনাদের যারা লেখাপড়া করবেন না, লেখাপড়ার বাইরে থাকবেন তাদের অবশ্যই এটা সম্ভব হবে না। কারণ ৪০ মার্ক পেতেও কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। আপনি অবশ্যই এখন থেকে লেখাপড়া শুরু করেন তাহলে আপনারা অবশ্যই ১৯তম শিক্ষক নিবন্ধনে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। ১৮তম শিক্ষক নিবন্ধনে যারা প্রিলিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দিয়েছে, আ তাদের আ তারাও কিন্তু এভাবে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিভিন্ন আম এই যে লেখাপড়া করেই উত্তীর্ণ হতে হয়েছে। তারা কিন্তু এমনি উত্তীর্ণ হতে পারেনি বা লেখাপড়া ছাড়া উত্তীর্ণ হতে পারেনি।
অনেক লেখাপড়া, অনেক হার্ড ওয়ার্ক করেই প্রিলিতে উত্তীর্ণ হতে হয়। তাই অবশ্যই আপনারা এখন থেকে হার্ড ওয়ার্ক শুরু করেন। তাহলে অবশ্যই আপনারা এই ১৯তমতেই আপনার প্রিলিতে লিখবেন এবং প্রিলিতে টেকলে রিটেনে যে আপনারা কম মার্কও পান তাহলেও কিন্তু এবছর টেকার সম্ভাবনা রয়েছে। যেমনটা ১৮তম নিবন্ধনেও কিন্তু অনেক সুযোগ রয়েছে। আপনাদের ১৯তম নিবন্ধনেও সেই সুযোগটা কিন্তু থাকবে। তাই আপনারা সময়টাকে কাজে লাগান, তাহলে আপনারা অবশ্যই ভালো করতে পারবেন। তো অবশ্যই আজকের এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং প্রতিদিনই আপনাদের জন্য আমি ক্লাস দিব। সেই ক্লাসে অবশ্যই নিয়মিত করবেন। আশা করি আমার ক্লাসগুলো থেকে আপনারা উপকৃত হবেন। বন্ধু-বান্ধব সবাইকে শেয়ার করে দিবেন, যাতে আমার ইউটিউব চ্যানেলটির মাধ্যমে তারা উপকৃত হতে পারে। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।